সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের যে গ্রুপ ডির পরীক্ষার রিক্রুটমেন্ট হওয়ার কথা ছিল, সেই পরীক্ষার কিন্তু গুরুত্বপূর্ণ একটি আপডেট এসেছে এবং সেটি হচ্ছে যে আগামী কিন্তু পরীক্ষার ডেট ঘোষণা করা হয়েছে, রিটেন টেস্ট, এবং সেই মতো কিন্তু পরীক্ষা হবে। এই পরীক্ষা কাদের দিতে হবে, কারা কারা পরীক্ষায় বসবে, সমস্ত তথ্য কিন্তু আমি শেয়ার করছি আজকের ভিডিওটিতে। যে এরপর কি কি আপডেট করতে হবে, তাদের জন্য কি কি কাজ পড়ে আছে এবং কত পরীক্ষার্থী আছে, সমস্ত তথ্য কিন্তু আজকের নোটিশে রয়েছে এবং সেই মতো কিন্তু আমি বিষয়টা ব্যাখ্যা করছি। ফার্স্ট এসএলএসটি নন টিচিং 2010 গ্রুপ ডি লিখিত পরীক্ষা এবং তথ্য আপডেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটা কিন্তু সকলের জন্য, যারা যারা ফর্ম ফিল আপ করেছিল সকলকে কিন্তু জানতে হবে। আজকের ডেটে নোটিশটা হচ্ছে কি, পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডির 28/11/2010 তারিখ অনুষ্ঠিত প্রিলিমিনারি স্ক্রিন টেস্টে যে 73,978 জন প্রার্থী যোগ্যতা অর্জন করা সত্ত্বেও 29/5/2011 তারিখে লিখিত পরীক্ষা দিতে পারেননি, তাদের নামে রেজিস্ট্রেশন নাম্বার পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে লিস্ট অফ ক্যান্ডিডেট হু ওয়ার এলিজিবল ফর বাট কুড নট অ্যাপিয়ার অ্যাট দ্য রিটেন টেস্ট অফ ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি লিঙ্কে দেওয়া হয়েছে। অর্থাৎ সেখানে কিন্তু ডিটেলস লিস্ট দেওয়া আছে কারা পরীক্ষা দিতে পারেনি। এবার কি বলা হচ্ছে, এই 73,978 জন প্রার্থীকে আগামী 1/9/2024 অর্থাৎ সেপ্টেম্বরের 1 তারিখে রোববার দিন পশ্চিমবঙ্গের মাদ্রাসা সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত লিখিত পরীক্ষায় রিটেন টেস্টে বসতে হবে। অর্থাৎ এখন কিন্তু যারা পরীক্ষা দিয়েছিল, যারা দেয়নি, এরকম কোনো ব্যাপার না, প্রত্যেককেই কিন্তু হচ্ছে পরীক্ষায় বসতে হচ্ছে। কবে? এই হচ্ছে ফার্স্ট সেপ্টেম্বরের পরীক্ষায়। এ সকল প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এই 73,978 জন প্রার্থীকে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে যে ফার্স্ট এসএলএসটি 2010 গ্রুপ ডি আপডেশন পোর্টালে নিজের রেজিস্ট্রেশন নাম্বার ও ইংরেজি জন্ম তারিখ দিয়ে লগ ইন করে নিম্নলিখিত ব্যক্তিগত বিবরণী আপলোড করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেক প্রার্থীকে কিন্তু তাদের কিছু জিনিস আপডেট করতে হবে এবং একটা জিনিস আপলোডও করতে হবে। সেই বিষয়টা কিন্তু বলে দিয়েছে। কী কী জিনিস সেটা আমরা জেনে নিই। প্রথমত ইমেল আইডি তাকে আপডেট করতে হবে, মোবাইল নাম্বার আপডেট করতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার আপডেট করতে হবে, আধার নাম্বার, যোগাযোগের বর্তমান ঠিকানা এবং আধার কার্ডের কিন্তু আপলোড করতে হবে। সেটা হচ্ছে জেপিজি বা জেপিজি বিন্যাসে 500 কেবির মধ্যে কিন্তু ছবি এনে সেটাকে কিন্তু আপলোডও করতে হবে। অর্থাৎ বাকি 5টা জিনিস যেটা আপডেট করতে হবে, আর 6 নম্বর আধার কার্ড সেটা হচ্ছে কিন্তু তোমাকে আপলোড করতে হচ্ছে। তথ্য আপডেট বা আপলোড করার শেষ সময় বলে দিয়েছে কি 25/8/2024 রোববার 11:59 অর্থাৎ 25 তারিখ কিন্তু লাস্ট ডেট হচ্ছে এই আগস্ট মাসের শেষ ডেট। এবার কি হচ্ছে, যদি কোনো সমস্যা হয় তাহলে এবার দুটো নাম্বার দেওয়া আছে, যে নাম্বার হচ্ছে অফিসিয়াল ডেতে 10টা থেকে 5টার মধ্যে কল করতে পারো, অথবা যে একটা ইমেল আইডি দেওয়া আছে, এই ইমেল আইডিতে কিন্তু মেল করে তোমার যদি কোনো সমস্যা হয় সেটা জানাতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যেখানে 24 ঘন্টায় কিন্তু কোনো সমস্যা থাকলে কিন্তু সেখানে মেসেজ করতে পারো। এই ছিল হচ্ছে আজ আপডেট, খুবই গুরুত্বপূর্ণ গ্রুপ ডি রিক্রুটমেন্ট সংক্রান্ত। এবং আশা করা যায় কি এরপরে কিন্তু রেজাল্ট বেরিয়ে খুব শীঘ্রই কিন্তু রিক্রুটমেন্টের দিকে এগোবে। গ্রুপ ডি রিক্রুটমেন্ট হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে সমস্ত মাদ্রাসাগুলো আছে। এবার যারা যারা কিন্তু অ্যাপ্লাই করেছিল প্রত্যেকে কিন্তু অবশ্যই বিষয়গুলোর দিকে নজর রাখো এবং ঠিকঠাকভাবে কিন্তু সমস্ত জিনিস ফিল আপ করবে বা আপডেট করবে। ওকে, এই ছিল তথ্য। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। এরপরে যদি কারো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করতে পারো, যতটা হেল্প করা হবে। ওকে।